খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। এই বাংলাদেশে যারা ভালো কাজ করবে আমরা তাদেরকে ভালো বলবো, কিন্তু যারা ক্ষমতার নামে ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষের রক্ত আর জীবনকে বিন্দু মাত্র মূল্য দেয় না, তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না। এই খুনি হাসিনা ওই পার থেকে বলে তার বিরুদ্ধে 200-250 মামলা হয়েছে, তার জন্য নাকি আরো 200-250 খুন করা জায়েজ। আমরা ওই রক্ত পিপাসু খুনিকে একটা কথা বলতে চাই, এই বাংলাদেশের কোন জীবনের দিকে কোন প্রাণের দিকে আর যদি কোন শকুন দৃষ্টি দেয়, হোক দেশের ভিতরের শকুন হোক বাইরের শকুন, সেই দৃষ্টির চোখ আমরা উপড়ে ফেলবো। আমরা আমাদের জায়গা থেকে আমাদের সামনে আমাদের শহীদ পরিবাররা রয়েছে, তারা বিচারের জন্য আর্তনাদ করছে। আমরা আমাদের এই বিচারগুলো চাই। ওই খুনি হাসিনা বাংলাদেশে অবশ্যই চট করে আসবে, কিন্তু এসে সরাসরি ওই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে, এসে সরাসরি ওই কাঠগড়া থেকে ফাঁসির মঞ্চে দাঁড়াবে। আমরা আমাদের জায়গা থেকে একটি স্পষ্ট কথা বলতে চাই, আমাদের এই বাংলাদেশে অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে, কিন্তু তার পূর্বে এই খুনি হাসিনা যে আমাদের সিস্টেম গুলোকে ধ্বংস করে দিয়েছে, সেই সিস্টেম গুলোর একটি সংস্কার করতে হবে। আমাদের এই বাংলাদেশ আর কোন নতজানু পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে না। আমরা চোখে চোখ রেখে আমাদের পররাষ্ট্র নীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো পরাশক্তি যদি বিন্দু মাত্র চিন্তা করে যে তারা বাংলাদেশকে ডমিনেট করে কোনো পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে, আমরা বলি সেই পররাষ্ট্রনীতি আমরা ছুঁড়ে ফেলে দিব। আমরা আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি আহ্বান জানাই, আমরা জুলাইয়ের ঘোষণাপত্রের কথা বলেছি, আপনারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই অভ্যুত্থানকে সফল করেছেন। এই অভ্যুত্থান সংবিধানের একটি গুরুত্বপূর্ণ জায়গায় স্বীকৃতি থাকতে হবে। এই অভ্যুত্থানের স্বীকৃতি সংবিধানে লিপিবদ্ধ থাকতে হবে। এই 24-এ যারা জীবন দিয়েছে, আমার শহীদ ভাইরা যারা রক্ত দিয়েছে, আমাদের আহত যোদ্ধারা, তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে। যে প্ল্যাটফর্মকে সামনে রেখে ফ্যাসিস্ট বিরোধী পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই প্ল্যাটফর্মের নাম স্বর্ণাক্ষরে ওই ঘোষণাপত্রে থাকতে হবে। বিগত বছরগুলোতে যারা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এই অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে, যারা জীবন দিয়ে রক্ত দিয়ে নতুন স্বপ্ন দেখে নতুন স্পিরিট দিয়ে এই বাংলাদেশের জন্য লড়াই করেছে, তাদের স্বীকৃতি এই সংবিধানে থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে একটি কথা বলি, আমাদের এত রক্তের জীবনের বিনিময়ে যেই আমাদের এই অভ্যুত্থান এবং সংগ্রাম, এই অভ্যুত্থানের স্পিরিটের আমাদের শব্দগুলোর ওই ঘোষণাপত্রে লিপিবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে শুধু একটি কথা বলি, বিগত 16 বছরে আপনারা ঐক্যবদ্ধ হতে পারেননি দেখেই ওই খুনিদেরকে আমরা দেশ থেকে বিতাড়িত করতে পারিনি, কিন্তু এই অভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছিলাম বলে আমরা খুনিদেরকে দেশ থেকে ঐক্যবদ্ধভাবে তাড়িয়েছি। আগামীতে যতদিন আমরা ঐক্যবদ্ধ থাকবো, দেশ এবং দেশের মানুষের স্বার্থ সবার আগে প্রাধান্য পাবে, ততদিন এই বাংলাদেশে কোন ক্ষমতা পিপাসু কোন রক্ত পিপাসু জায়গা পাবে না। কিন্তু যেদিন আমাদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, দেশ এবং মানুষের আগে ব্যক্তিগত স্বার্থ প্রাধান্য পাবে, সেদিনই আমাদের মধ্যে বিভাজন শুরু হবে। আর এই বিভাজনকে কেন্দ্র করে ওই খুনি এবং তার দোসররা নতুন কোন রূপে বাংলাদেশে ফিরে আসবে।